চারিদিকে বাজছে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তানের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের যুদ্ধের সাক্ষী হচ্ছে বিশ্ব। কয়েক দশকের ছায়াযুদ্ধ থেকে এবার ইরানের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ালো ইসরায়েল। তাই হঠাৎ হামলার মাধ্যমে আবারও যেন নিজেদের সহিংস মনোভাবেরই প্রকাশ ঘটালো দেশটি। ইরানের পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠাকে নিজেদের হুমকি বলে মনে করে ইসরায়েল। তাই ইরানকে প্রতিহত করতে শুক্রবার ভোরে হঠাৎ পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় দেশটি। এমনকি একাধিক শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবিও করে ইসরায়েল। আর এখানেই যুদ্ধের পাশায় ভুল চাল দিল ইসরায়েল। ইরান মোটেই দমে যাওয়ার পাত্র নয়। তাই এবার ইসরায়েলি হামলার জবাবে পাল্টা শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া শনিবার মধ্যরাতেও ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে দেশটি। এর ফলে ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30 বেজেছিল। জানা যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খমেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস জানায় ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটি। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইসরায়েল ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল বলেছে ইরানের পারমাণবিক অবকাঠামো ও পারমাণবিক বোমার জন্য কাজ করা বিজ্ঞানীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন। তবে এই হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জানায় তারা এ অভিযানে কোনো সহায়তা করেনি। যদিও হামলার একদিন আগে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরানো হচ্ছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।